যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। বোঝাতে পারিনি? সুদ খেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পৃথিবীতে শান্তি দাও, কিন্তু আল্লাহ বলছেন ইসলাম দিয়ে চাইতে হবে। সুদ ইসলাম নয়, সুদ জাহেলিয়াত। শিরক ইসলাম নয়, শিরক জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে শুনে যারা সুদ খায় পরিমাণ 1 দিরহাম, নিজের মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, জেনে শুনে 1 দিরহাম সুদ খেলে ওই পাপ হয়। এরপর আপনি দোয়া করছেন হাত তুলে, তাহাজ্জুদ পড়ে, মনে করছেন এটাই ইসলাম। আপনাকে বোঝাতে চাচ্ছি জাহেলিয়াত কি আর ইসলাম কি। আর আমরা মার খাচ্ছি কেন? দোয়া করলে কবুল হচ্ছে না কেন? কারণ শিরক করার পরে দোয়া করছি আমি নিজেই। কারণ আমি সুদ খাচ্ছি, দেদারচে দোয়া করছি, এটা কবুল হচ্ছে না। ঘুষ খাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদ, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়ই হলো সমান পাপী। আপনি নামাজ পড়েন না, আপনি একাই পাপী। আপনি হজ করেননি, আপনি একাই পাপী। আপনি অন্যান্য ইবাদত করা আপনার উপর জরুরি ছিল, আপনি করেননি, একলাই পাপী। কিন্তু পৃথিবীতে কিছু পাপ আছে, যখন এই পাপগুলি একজন ব্যক্তি করে তখন এর প্রভাবটা, সাইড ইফেক্টটা, এর প্রতিফলনটা গোটা পরিবারের প্রতি পড়ে। আবার এমন কিছু পাপ আছে যে পাপের প্রতিফলটা অনেক মানুষের উপরে পড়ে, যেমন সুদের পাপ। সুদ এত জঘন্য পাপ, এর সাথে জড়িত 4 জন। 1, যে সুদ দেয়, সুদদাতা। 2, যে সুদ নেয়। 3, যে সুদের সাক্ষী থাকে। 4, যে সুদ লেখে। দাতা, গ্রহীতা, লেখক আর সাক্ষী, এই 4 জন সমান পাপী। দেখেন তো, আপনি অযথা এনজিওতে গেলেন কারো নমিনি হওয়ার জন্য, মনোনীত হলেন, গ্যারান্টার হলেন, তাকে টাকা তুলে দিচ্ছেন, ও সুদ খেয়ে যা পাপ করলো, আপনি অযথা গিয়ে সমান পাপের ভাগী হলেন। আপনার দোয়া কবুল হচ্ছে না, কারণ আপনি ইসলাম মেনে আল্লাহর কাছে দোয়া করছেন না। এরপর আপনাকে দেখায় যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয় অভিশপ্ত। আল্লাহ তাদের উপরে লানাত করেছেন, অভিশাপ করেছেন। অথচ আমি ঘুষ দিচ্ছি এবং নিচ্ছি। শুধু দিচ্ছি নিচ্ছি না, অবাক লাগে, একটা মানুষের বিবেক বাধা দেয় না তার দাড়ি। মানে দাড়ি যেন ঘুষ খাওয়ার একটা লাইসেন্স। এত সুন্দর একটা দাড়ি, পাঞ্জাবি পরে আছে অফিসের, আমি একজন বস, এত সুন্দর করে ঘুষ খাচ্ছে, মানুষ বিশ্বাসই করবে না এই লোকটা ঘুষ খেতে পারে। অবাক। মানে দাড়িটার ঘুষ খাওয়ার লাইসেন্স। মাথায় টুপি, তার একটু ইতস্তত বোধ হয় না, আমার মাথায় টুপি রসুলের সুন্নাত, আমি সুন্নাতি হালাতে মানুষের কাছ থেকে ঘুষ খাবো, এটা আমার জন্য উচিত নয়। তার বিবেকে বাঁধে না। তার দুগ্ধপোষ্য একটা শিশু বাড়িতে এখনো দুধ পান করে, পাপের বয়স হয়নি, এই কচি বাচ্চার মুখে একটা ফিডার কিনে দেবে ঘুষের টাকা দিয়ে, তার বিবেকে নাড়া দেয় না, কিন্তু দোয়া করছে ঠিকই। কবুল হচ্ছে না কেন? বুঝতে পারছেন তো? লাভ হবে না। 2 জন মানুষও যদি থাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত, আল্লাহ তাদেরকে দিবেন। কিন্তু এরকম গোয়াল ভরা গরু যদি থাকে, যদি উপযুক্ত গরু না হয়, যদি দুধও না দেয়, হাল চাষও না করে, তাহলে এই চাষির অভাব কোনোদিন যেমন ঘুচবে না। আমরা এরকম সুদখোর, ঘুষখোর, শিরককারী মুসলিম যদি হই, পুরা পৃথিবী যদি ভরে যায়, এই মুসলিমদের ইসলামের 5 পয়সার উপকার হবে না, হচ্ছেও না। বর্তমান আমরা দেখতে পাচ্ছি। মিথ্যা বলা, আপনি তো এটাকে কি বলে, মানে সুন্নাত মনে করি আমরা। মিথ্যা বলা মানে, মিথ্যা যে বলে না কে, আশ্চর্য। মিথ্যা বলা এখন ইজি মানুষের জন্য, এটা অপমানের কারণ নয়, এটা পাপের কারণ নয়। অহরহ আমরা মিথ্যা বলছি, অথচ আল্লাহ বলছেন যারা মিথ্যুক, মিথ্যাবাদী, তাদের উপরে আল্লাহর লানাত। মুনাফিকদের আলামত 4টি। 1, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা উতুমানা খানা, যখন আমানত রাখবে খেয়ানত করবে। ওয়াইজা ফাজারা, ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগবে অশ্লীল বলবে। এটা আমরা অনেক শুনেছি। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। তো জাহান্নাম তো জাহান্নামী। আল্লাহ একটা ভয়ঙ্কর অবস্থা তুলে ধরছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে যারা কাফের, বেঈমান, মুশরিক, তারাও জাহান্নামে থাকবে, কিন্তু তারা জাহান্নামের উঁচু দিকে থাকবে। কিন্তু যারা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে,
ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া লাগলে অশ্লীল ভাষা প্রয়োগ করে, এই লোকেরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। অথচ এই চরিত্রটা আমাদের মধ্যেই বেশি। আমরা মিথ্যা বলি, ওয়াদা করলে ভঙ্গ করি, আমানতের খেয়ানত অহরহ। প্রত্যেকটা পারিবারিকভাবে যদি তুলে ধরা যায়, দেখবেন প্রত্যেকটা পরিবারে, যেই পরিবারে জমি জায়গা আছে, 100টা পরিবারের 98 থেকে 99টা পরিবার এই আমানতের খেয়ানতের সাথে জড়িত। হয় বোনকে জমি দেননি, নাহলে ভাইকে জমি দেননি, হয় শ্বশুরের জমি ফাঁকি দিয়ে নিয়েছেন, নাহলে বাপের জমি অন্য ভাইকে দেননি, নিজের রেজিস্ট্রি করে নিয়েছেন। অসংখ্য মানুষ এই আমানতের খেয়ানতের সাথে জড়িত। অথচ তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, কবুল হচ্ছে না। কারণ আপনি যেই মাধ্যম দিয়ে দোয়া করছেন, এই মাধ্যম ইসলামী মাধ্যম নয়, এটা হলো জাহেলি মাধ্যম। শুধু দুনিয়ায় হারাচ্ছেন না, পারলৌকিক জীবনে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গাতে থাকার ব্যবস্থা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, ছবি মূর্তি, পৃথিবীতে প্রথম পাপ, পৃথিবীতে প্রথম পাপ হলো মূর্তি পূজার পাপ। নূহ আলাইহিস সালামের জামানা থেকে, নূহর জামানায় ইমানদার পরহেজগার মানুষ যখন মারা যেত, শয়তান ওই জাতির লোকদের সুরসুরি দিল, ওই সমস্ত ভালো মানুষরা মারা গেছে, তোমরা তাদের প্রতিকৃতি, ভাস্কর, স্কাল্পটর তৈরি করো। ওদের দেখলে তাদের ইবাদতের কথা মনে হবে, তাদের ইমানদারিত্বের কথা মনে হবে, তাদের ভালো কাজের কথা তোমাদের স্মরণ হবে, তখন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। পরামর্শটা ভালো, তাই না? রাস্তাতে চলছেন, বাজে চিন্তা ভাবনা করছেন, গাছের সাথে মারার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, দেখলে একটু বলতেও মন চায়। আসলে বলুন তো, অন্তর থেকে যদি না চায়, জোর করে করানো কি যায়? আর জোর করে করালেই সেটা কি ফলপ্রসূ হয়? জি না। তারা ভাবলো এইভাবে যদি তাদের অন্তরকে ঈমান শূন্য করা যায়, আমরা সফল হব। দেখেন, সারা পৃথিবীতে অমুসলিমরা সফল, মুসলমানরা কি সফল হতে পারেনি। আমরা নগদে বিশ্বাসী, একটু পরে বলছি। এই মূর্তি পূজার নামে অহরহ আমার আপনার বাড়িতে অসংখ্য মূর্তি, যেটাকে আপনি মূর্তিই মনে করেন না, যেটা আল্লাহর কাছে মূর্তি, যেটা রসুলের কাছে মূর্তি, যেটা মুশরিকের কাছে মূর্তি, যেটা ইহুদি খ্রিস্টানের কাছে মূর্তি, সেটা মুসলমানরা মূর্তি মনে করে না। সেটা কি? আপনার বাচ্চাকে পুতুল নিয়ে দিয়েছেন, এটা নিয়ে খেলাধুলা করে। আপনার বাচ্চা পায়খানা করে, ওখানে পটের সামনে ঘোড়ার মাথা, তাই না? আরে মার খাচ্ছি কেন, একটু শুনে যান, আমল নাই করেন। এখানে আপনার বাচ্চারা পায়খানা করে, ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার মাথার দুই দিকের কান ধরে বা শিং ধরে। আপনি বড়লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, আরো যার ইত্যাদি ইত্যাদি অবস্থা যার ভালো, সেই অনুযায়ী ব্যবহার করছেন। আপনি জানেন কি যে দুর্গার চাইতে, কালীর চাইতে, শিবের চাইতে আপনার বাড়িতে যেটা আছে এটা বেশি ভয়ঙ্কর? এই পরিকল্পনা ইহুদি খ্রিস্টানদের করা, বাস্তবায়ন করছে আমাকে আর আপনাকে দিয়ে। আপনি অন্য কোনো হুজুরকে বলেন তো, হুজুর বলেই ফেলছে, না এটা অসুবিধা নাই। তার মানে হুজুর বুঝতেই চায় না ন্যায় কোনটা আর অন্যায় কোনটা। আপনাকে দেখাই ছবি, এর আগে প্রাসঙ্গিক আলোচনায় বলেছিলাম, এই জন্য আপনার বাড়িতে শুকেছে, আপনার যত মাটির, কাঠের, বাঁশের এরকম মূর্তি আছে, প্লাস্টিকের, এই মূর্তিগুলি যত দিন না সরাবেন, ততদিন আপনার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে না। আপনার 1 বিঘা জমিতে 300 মণ ধানও যদি হয়, আপনার বাড়িতে বরকত থাকবে না। যদি বরকত থাকে, তাহলে আল্লাহ মিথ্যুক হবে, রসুল মিথ্যুক হবেন। আপনার 1 বিঘা জমিতে 300 মণ ধান হতে পারে, আপনার বাড়িতে বরকত থাকবে না। মনে রাখবেন, রিজিক এক জিনিস, বরকত আলাদা জিনিস। রিজিক এক জিনিস, বরকত আর এক জিনিস। রিজিক আর বরকত ভিন্ন। আল্লাহ, যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ রিজিক দেন, বরকত দেন না। যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, শিরক করে, তাদেরকে আল্লাহ রিজিক দেন। এই বৃষ্টি হচ্ছে, হিন্দুরাও বৃষ্টি পাচ্ছে, মুসলিমরাও বৃষ্টি পাচ্ছে। যখন রোদ বের হয়, মুসলিম অমুসলিম সবাই রোদ পায়। যখন সুফল পায়, সবাই সুফল পায়। কুফল পেলে সবাই পায়। কিন্তু আল্লাহর অনুগ্রহে সিক্ত হয় তারাই যারা মুমিন, তারা। হতে বুঝতে হবে আল্লাহর দয়া কোনটা, আল্লাহর বারাকা কোনটা,
আল্লাহর রহমত কোনটা? সৃষ্টি হিসেবে আমাদেরকে তিনি সবকিছুই দিবেন, কিন্তু দয়া থেকে মাহরুম হবেন তারাই যারা তার বিদ্রোহী করবে। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে দেখাচ্ছি ছবিগুলি। আপনার ঘরে পেপার পত্রিকা থেকে শুরু করে এগুলো নয় প্রয়োজন, আপনি ছাড়া পড়তে পারছেন না। আপনি যদি দেখেন আপনার বাড়িতে নায়ক নায়িকার ছবিতে ভরপুর, আপনার বাড়িতে নেতা নেত্রীর ছবিতে ভরপুর, অফিস আদালতে দেখেন এখানে নেতা নেত্রীর ছবিতে ভরপুর, রাস্তাঘাট মোড়ে দেখেন এখানে নেতা নেত্রীর ছবিতে ভরপুর। যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। পৃথিবীতে আল্লাহর প্রতিদ্বন্দ্বী, আল্লাহর শরীক দাঁড় করানোর গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো মূর্তি পূজা। আর এটা বাড়িতে রেখে আপনি মনে করছেন দোয়া করলেই কবুল হবে? এটা ইসলাম নয়, এটা জাহেলিয়াত। কেউ মুক্ত থাকতে পারছেন না। অহিবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কাছে ওহী নিয়ে আসতেন। একদিন তিনি আসতে চেয়েছিলেন, নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে অথচ জিবরাইল আসছেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে একটা পেরেশানির ভাব, অস্থিরতা ভাব লক্ষ্য করছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আল্লাহ রাসূল, আপনাকে এরকম অস্থির মনে হচ্ছে কেন? আপনি কেন এরকম টেনশন ফিল করছেন? কেন আপনি এরকম অস্থিরতা ভাব দেখাচ্ছেন? তখন তিনি বলছেন, আয়েশা, বুঝতে পারছি না আমি কি যে হয়ে গেল। কেন? তো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আসতে চেয়েছিলেন, অনেক সময় তো হয়ে যাচ্ছে, তিনি আসছেন না কেন? তিনি তো জীবনে যখন আসতে চেয়েছেন তখনই এসেছেন, আজকে তিনি আসছেন না কেন? অনেক কিছু তিনি দেখছেন, না আসার কারণ কি, কোন জিনিসটা তাকে বাধা দিচ্ছে যে তুমি এসো না। অনেক কিছু দেখলাম। এক পর্যায়ে দেখলাম আমি যে খাটের নিচে শুয়ে থাকতাম, চোখের নিচে, বিছানার নিচে শুয়ে থাকতাম, বিছানায়, সেই বিছানার নিচে দেখলাম ছোট একটা কুকুরের বাচ্চা। যখন আমি কুকুরের বাচ্চাটা বের করে দিয়ে ওই জায়গাতে পানি ছিটিয়ে দিলাম, দিতে না দিতে জিবরাইল চলে আসলেন। আমি প্রথম তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো আসতে চেয়েছিলেন অনেক আগে, দেরি করলেন কেন? তিনি বলছেন, দেরি করিনি, যখন আসতে চেয়েছিলাম তখন এসেছি। এসে দেখি আপনার ঘরের ভিতরে কুকুরের বাচ্চা। লা তাদখুলুল মালাইকাতু বাইতুন ফি কালবুন ওয়ালা তাসাবুর, যেই ঘরে ছবি মূর্তি থাকে আর কুকুর থাকে ওই ঘরে আল্লাহর ফেরেশতা ঢোকে না। অথচ এই নেতার আপনার ঘরে ঢুকে না, তার ছবি না থাকলে তার মানে এই নেতা কুকুরের, শুকুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ এই নেতা। যেই নেতা তার ছবি না থাকলে এই ঘরে ঢুকে না, অফিসে ঢুকে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ফেরেশতা জিবরাইল ঢোকেনি, আপনার ঘরে ঢুকবে। আপনি কি নবীর চাইতে বেশি পরহেজ? আপনি কি নবীর চাইতে বড় ইমানদার? আপনি কি নবীর চাইতে বেশি আল্লাহকে ভয় করেন যে আপনার ঘরে ফেরেশতা ঢুকবে? মানে আপনার আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, কারণ আমার আপনার ঘরে ছবি মূর্তি আছে। অতএব ছবি মূর্তি মুক্ত করেন আপনার ঘরকে, আপনার অন্তরকে। আপনার সাথে সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে অতন্ত্র প্রহরী ফেরেশতা আপনার প্রোটেকশন দেবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে দেখাই ছবির প্রভাবটা। এর আগে বলেছিলাম, আপনি দেখেন শাড়ি কিনতে যান, এর উপরে ছবি, ব্লাউজ কিনতে যান, এর উপরে ছবি, থ্রি পিস কিনতে যান। গত সময়ে মনে হয় বললাম যে থ্রি পিসের দিকে তাকালে ইফতার করা লাগবে না, খেজুর পানি দিয়ে এমনি রোজা নষ্ট হয়ে যাবে। থ্রি পিসের উপরে একটা মানে অসভ্য, নোংরা, ইতর শ্রেণীর মহিলা একটা ছবি দিয়ে রেখেছে। একটা সুস্থ বিবেকের মানুষ ওর দিকে তাকিয়ে দেখতে পারে না। শুধু ওখানেই নয়, আপনি 1 টাকা দামের একটা শ্যাম্পু যে কিনবেন, শ্যাম্পুর গায়েও ন্যাংটা নারীর ছবি। দাঁত দিয়ে যদি ছিঁড়েন হয় তার গালে লাগবে, না হলে পাছাতে লাগবে। এরপরেও আপনি এই শ্যাম্পুই ব্যবহার করছেন, আমি ওই শ্যাম্পু ব্যবহার করছি, আল্লাহর কাছে দোয়া করছি। আপনি কিভাবে বিশ্বাস করছেন আমার দোয়া কবুল হবে? আমরা মনে করছি এগুলো পাপ। মনে রাখবেন, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, 100, 150, 200 বছর আগের পরিকল্পনা। কারণ তারা বিশ্বাস করে এগুলোকে, অথচ আমরা বিশ্বাস করি না। তারা বিশ্বাস করে মুসলমান যখন হারাম খাবে এ মুখ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না, কিন্তু আমাদের বিশ্বাস নাই। কি হবে? এটার পাপ। জর্দা খাই, তাও তর্ক করি এটার কি পাপ, তাও তর্ক করি। অমুক হুজুর জর্দা খায়, তার মানে ও খাওয়া যে অপরাধ এটা স্বীকার না করে জায়েজ প্রমাণ করার জন্য যেই হুজুর খায় ওই হুজুরকে দলিল হিসেবে পেশ করে। মানে অত বড় হুজুর, হারাম যদি হইতো তাহলে ওই হুজুর খাইতো, যেহেতু হালাল সেহেতু তিনি খায়, অতএব আমিও খাই। এ আমাদের কি
খাসলত। এর প্রভাবটা অমুসলিমরা বুঝে। সম্রাট আকবরের জামানায় দ্বীন ইলাহি যারা পড়েছিলেন ইসলামের ইতিহাসে, নিশ্চয় মনে থাকবার কথা, যখন তার দরবারে প্রবেশ করবে প্রজারা, তখন মাথা নিচু করে কুর্নিশ করে প্রবেশ করতে হবে। সম্রাট আকবর দ্বীন ইলাহি প্রবর্তন করেছিলেন। তার একটা রেওয়াজ ছিল যে তখন বন্দুকের গুলির ভিতরে, কার্তুজের ভিতরে শূকরের চর্বি মিশানো হতো। দেখেন, মুসলমানদের বিশ্বাস কম, কারণ আমরা মুসলমান, তো সব জায়েজ আমাদের কাছে। আর অমুসলিমরা বিশ্বাস করে 100-তে 100। তাদের বিশ্বাস শূকরের চর্বি যখন মুসলমানদের মুখে যাবে, আল্লাহ যেটা হারাম করেছেন। এইভাবে কালে ভদ্রে তাদের ভিতরে শূকর যদি হারাম যদি ঢোকানো যায়, তারা ইবাদত করলে কবুল হবে না, দোয়া করলেও কবুল হবে না। অথচ তারা বিশ্বাস করত। আপনি একটু দেখেন হিজরতের আগের কাহিনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে উঠে যখন তার আঙ্গিনায় ছোট্ট একটা কুঠুরি, সেখানে ইবাদত করে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেন, তখন মক্কার কাফেরেরা গোপন বৈঠক করে বলল, দেখো, আবু বকরের চোখের পানি যদি তোমরা বন্ধ না করো, তাহলে আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবেন। এটি লেখাপড়া করে দেখেন না, হিজরতের আগের কাহিনীগুলি দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ ইসলামকে রক্ষা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করো, মুসলমানদেরকে রক্ষা করো, আমাদের সম্মান রক্ষা করো। এই সার্বিক দিক বিবেচনা করে যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন চোখের পানি ছেড়ে, কাফেররা পর্যন্ত ভয় পেয়েছিল আবু বকরের দোয়া আল্লাহ কবুল করে আমাদের ধ্বংস করবেন। অথচ আমাদের কি বলেন, হিন্দুরা তো বিশ্বাস করবেই না, কারণ আমাদেরকে তিলে তিলে ওরা চেনে। আমাদের ভিতরে আমানতদারিতা নাই, আমাদের মধ্যে ওয়াদা রক্ষাকারী নাই, আমাদের মধ্যে সত্য বলার মুসলমান নাই, আমাদের মধ্যে হালাল খাওয়া মুসলমান নাই, সব সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যুক, ওয়াদা ভঙ্গকারী, আমানত রাখলে খেয়ানতকারী। না হলে বলেন তো আমরা এই পাপ থেকে মুক্ত কিনা? যেই দিন মুক্ত হতে পারবো, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এটা তাদের পরিকল্পনা। এই তথ্য সন্ত্রাসের ফাঁদে ফেলে এই পশ্চিমা পরাশক্তিগুলি আপনারা দেখেছেন, আফগানিস্তান পারমাণবিক বোমা তৈরি করার কারখানা তৈরি করেছে, এটাকে ধ্বংস করতে হবে, না হলে বন্ধ করতে হবে। এই অজুহাত দিয়ে আফগানিস্তানকে তছনছ করে দিয়েছে। দেয়নি? দেখেননি? শোনেননি? এরপরে দেখেছেন ইরাকের দিকে দেখান, অপ্রতিরোধ্য এক সম্রাট যার নাম সাদ্দাম, কি অন্যায় করেছিল দেশের ভিতরে কিছু বিশ্বাসঘাতকদের কারণে। দেশটা আজকের কি অবস্থা, এটা পৃথিবীর সবাই দেখছে। আজকে দেখেন মায়ানমারের আরাকানের দিকে তাদের কি অপরাধ রোহিঙ্গা মুসলিমদের, অথচ তাদের মাতৃভূমি দেশ থেকে বিতাড়িত করে দিয়ে তাদেরকে একবার মাথা গোঁজার ঠাঁই থেকেও বঞ্চিত করা হয়েছে। আপনারা দেখেন সেই কাশ্মীরের দিকে 1947 সালে দেশভাগের পর যখন এই পাকিস্তান অর্থাৎ পূর্ব আর পশ্চিম ভাগ হলো, তখন তাদেরকে একটা ইখতিয়ার দেওয়া হয়েছিল, তোমরা কার সাথে থাকবে। তখনকার হিন্দু রাজা ভারতের সাথে থাকার কারণে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি আপনারা দেখলেন এই নির্লজ্জ বেহায়াপনা, পৃথিবীর জঘন্য কসাই এই নরেন্দ্র মোদী 25 জন পর্যটকের উপরে বোমা হামলা চালিয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করলো। এই নরেন্দ্র মোদী ইন্ডিয়া হত্যা করে পাকিস্তানের উপরে দুষ্টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। নির্লজ্জ কতখানি বিশ্বের কাছে তারা প্রমাণিত হয়েছে। আর এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, ওই ভারতের 5 গোলাম, যখন দিল্লিতে বৃষ্টি হয় তখন ঢাকাতে বসে ছাতা ধরে, মানে দিল্লির বৃষ্টির পানি ঢাকাতেও পড়তে পারে। এরাও সাফাই গাইল ঠিকই, পাকিস্তান আল কায়েদা, পাকিস্তান জঙ্গি, পাকিস্তান রাষ্ট্রবিরোধী। অথচ স্পষ্ট প্রমাণিত হলো ভারত এই পর্যটকদের উপরে অত্যাচার চালিয়ে জীবন্ত 25টি প্রাণকে কেড়ে নিয়ে পাকিস্তানকে ফাঁসাতে চেয়েছিল। পাল্টা কিছু প্রতিরোধমূলক আক্রমণ করলো, তারা নাম দিল এত জঘন্য নাম এই অভিযানের। সেখান থেকে পাকিস্তান পাল্টা আঘাত করে পাকিস্তানের যেই পরিমাণ ক্ষতি, তার চাইতে 21 গুণ ক্ষতি বেশি হয়েছে ইন্ডিয়ার। শুধু তাই নয়, সারা পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ পরিচালনা করেছিল, এখনকার পর থেকে কোনোদিন যদি ভারত পাকিস্তানে হামলা করার চেষ্টা করে, কমপক্ষে 10 বার ভাবতে হবে। অথচ বিশ্ব হতবাক।
ইরাকে পারমাণবিক বোমা পায়নি, এখনো পায়নি। আফগানিস্তানে পায়নি। কাশ্মীর এখনো যদি ভোটাভুটিতে দেওয়া হয়, কাশ্মীরের জনগণ কোন দেশের মানুষের সাথে থাকতে চায়? আজও যদি ভোটাভুটি করা হয়, কাশ্মীরের জনগণ পাকিস্তানের সাথে থাকতে চাইবে, ভারতের সাথে থাকতে চাইবে না। এই ন্যায্য অধিকার থেকেও তারা বঞ্চিত করছে। আবার একটা গুজব ছড়িয়েছে তারা যে হিন্দুরা নাকি এক জাতি। হিন্দুরা এক জাতিতে বিশ্বাসী। সারা পৃথিবীতে জাতিগতভাবে বিভক্ত হিন্দুদের চাইতে পৃথিবীতে কোনো জাতি নেই। আজও দেখবেন হিন্দু ভাইদের মন্দিরের দিকে দেখলে যে সার্বজনীন দুর্গা মন্দির লেখা আছে না, সার্বজনীন পূজা মন্দির। তার মানে সার্বজনীন যে মন্দিরে লেখা আছে, এই মন্দিরে সর্বশ্রেণী পেশার হিন্দুরা ঢুকতে পারে। আলাদা কিছু মন্দির আছে যে মন্দিরে সাধারণ হিন্দুরা ঢুকতে পারে না। তাহলে এক জাতি কেমনে হলো? বরং তারা বিভক্ত করো আর শাসন করো এই নীতিতে উচ্চ বংশের ব্রাহ্মণবাদী হিন্দুরা নিম্ন শ্রেণীর হিন্দুদের তখন থেকে এখন পর্যন্ত নানানভাবে নিষ্পেষণ চালিয়ে আসছে। আজকে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের দিকে যদি দেখেন, তাদেরকে এই সুযোগ যদি দেওয়া হয়, ওরা ভেঙ্গে খান খান হয়ে যাবে। এক একটা রাজ্য এত বড়, যারা নিজেরাই নিজেদেরকে চালাতে পারে। সারা পৃথিবী দেখছে। আজকে দেখেন ইরানের দিকে, ফিলিস্তিনের দিকে দেখেন কি চলছে। মানুষদের ওই দিক থেকে ঘুরে এখন নিচ্ছে ইরানের দিকে। হোক ইরান শিয়া রাষ্ট্র, আমি সে কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে এই আমেরিকা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, তা আত্মরক্ষার জন্য বাংলাদেশও তো পারে, আত্মরক্ষার জন্য ইরানও তো পারে, আত্মরক্ষার জন্য অন্য কোনো দেশও তো পারে। কিন্তু ভয় হলো যে আমার অস্ত্রের সাথে সমপর্যায়ের কারো অস্ত্র যদি হয়, তাহলে তো আমি সমান সমান তো হয়ে গেলাম। আমাকে তো ভয় করবে না, আমার আনুগত্য করবে না, আমার নেতাগিরি থাকবে না। অতএব এটাকে যে কোনো মূল্যে নস্যাৎ করতে হবে। কিসের মানবাধিকার, কিসের জাতিসংঘ, কিসের ওআইসি, সবগুলো মুখে কুলুপ এঁটে বসে আছে। আর মুসলমানদেরকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই পাখির মতো গুলি করে মারা হচ্ছে। সম্প্রতি দেখেছেন প্রায় 22 থেকে 25 জন, প্রায় 28 জন ইরানি বড় বড় পদস্থ কর্মকর্তা কর্মচারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। সম্ভব কিভাবে হলো? আমি ওখান থেকে বলার জন্য এত দূর পর্যন্ত এগিয়ে আসলাম। সেটা কি? ইসরায়েলের মোসাদ গোয়েন্দা চর একজন নারী, বলা যায় তারই জীবনের সফলতা এটা। ও সাংবাদিক পরিচয়, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্থ সেমিনারে মিশত, নেতাকর্মীর পারিবারিকভাবে মিশত। সমস্ত তথ্যগুলি সংগ্রহ করে কোন নেতা কোথায় থাকে, কতক্ষণ থাকে মিটিংয়ে, কতক্ষণ পারিবারিকভাবে, কতক্ষণ স্ত্রীর সাথে, কতক্ষণ, সব বায়োডাটাগুলি সংগ্রহ করেছিল। আর পাশাপাশি ইরানের ভিতরেই একটা ড্রোন হামলার পরিকল্পনা করেছিল বিশালভাবে, যার ফলশ্রুতিতে ইরান বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। যেটা আপনাকে বলতে চাচ্ছি, উড়িয়ে দিচ্ছেন তুচ্ছ বলে। আমাদের তো এত কিছু নাই। ইরানের যে পারমাণবিক বোমাগুলি 2000 কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। একটা করে বোমারু বিমানে 700 কেজি করে আপনার কি 700 কেজি করে আপনার এই বিষাক্ত জিনিসগুলি বহন করতে পারে। চিন্তা করেন যে এক দেশ থেকে অন্য দেশে সৈন্য পাঠিয়ে যুদ্ধ করছে না, ওদের কম্পিউটারে গুগলে সার্চ দিয়ে দেখছে যে ইসরায়েলের কোথায় কি আছে। ইরানে বসে দেখছে ইসরায়েলের কোথায় কি আছে। ওখান থেকে স্পিড নির্ধারণ করছে আপনার ল্যাপটপে, মোবাইলে রিমোট দিয়ে। এখানে টিপছে 2000 কিলোমিটার দূরে অন্য দেশে গিয়ে নির্দিষ্ট জায়গাতে আঘাত হানছে। আমি বেশি কিছু আর বলবো না। আপনার দেশ নিয়ে যে এত দরদ দেখায় আমরা, আমাদের দেশটা নিয়ে কি আছে বলেন? তাদেরকে মোকাবিলা করতে হলে তথ্য প্রযুক্তিতে আমাদের তাদের চাইতে আরো অনেক অগ্রসর হতে হবে। আর এই অগ্রসর হওয়ার পিছনে যতগুলো দিনের ক্ষেত্রে জিনিস আমাদের দরকার, আমাদের কারো ভিতরে নাই। আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই গুপ্তচর বৃত্তি, ওরা তো এত শক্তিশালী হওয়ার পর এত কিছু করলো, কিন্তু দুদিন আগে যারা দেশে ছিল, শাসন করত, তারাই তো দেশে নাই। তারা আমাদের দেশের গোপনার আছেই বাকি। বা যারা আসবে, সে কোথায় বসবে, কি খাবে, কি পরবে, সেখানেই বা গোপনার থাকবে কি? ওখানে বসার আগে তো সব নকশা তাদের কাছে দিতে হবে।
একটা বাস্তব চিত্র নমুনা মাস্টার রুল দিতে হবে। অতএব যেইভাবে ভাবছেন আজকে তারা মার খেয়েছে কালকে আমরা যে খাবো না, এরা ভাবার আর কোনো অবকাশ নেই। অতএব অন্তত দুনিয়াবি জীবনের অস্ত্রশস্ত্রে সজ্জিত না হলেও ঈমানটা আমরা হারাবো না ইনশাআল্লাহ। এই ঈমানটাকে রক্ষা করার জন্য অন্তত এই অমুসলিমদের পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। এজন্য চেষ্টা করুন, গেঞ্জিগিনি কেলার যারা দোকানদার আছেন তাদেরকে অনুরোধ করব বিনয়ের সাথে, আপনারা পাইকারি জিনিস মালসামানা সিট কাপড় যেই দোকান থেকে কিনেন তাদেরকে একটু বলুন অন্তত ছবি মুক্ত কিছু কাপড় আমাদেরকে দেন। 10টা কাস্টমার আপনার থাকুক, একটু পরিবেশ তৈরি করুন। আপনারা যারা প্রসাধনী সামগ্রী বিক্রি করেন কসমেটিক্স, তাদেরকে অনুরোধ করব যখন কোম্পানির লোকগুলি আসে আপনারা বলুন প্রচলিত হয়ে গেছে সানসিল্ক শ্যাম্পু, হয়ে গেছে ডাব শ্যাম্পু, ছবি না দিলেও চলবে, মানুষ কিনবে নাম লেখা থাকলেই, দয়া করে ছবি ছাড়া দেন। দেখেন তো পারেন কিনা। খুব কঠিন, খুব কঠিন। এরা তাদের পরিকল্পনা শুধু এখানেই নয়, এই জিনিসগুলির গুণগত মান এত ভালো তারা দিয়েছে, অনেক দিন পর্যন্ত ব্যবহার করার কারণে আপনার অন্তরে তার একটা গ্রহণযোগ্যতা আছে না বাবা? এখন হুইলটা বাজারে এত গ্রহণযোগ্যতা অর্জন করেছে, হুইলের প্যাকেট ছিঁড়ে বের করে যদি ছাই দিয়ে প্যাকেট করে মানুষ খুলে দেখবেন আর ভিতরে ছাই আছে না হুইল আছে। কথা বোঝাতে পারিনি? হুইল সাবান খুলে যদি এক অবস্থা করেন তাও মানুষ চোখ বন্ধ করে কিনবে। তার মানে ইহুদির প্রতি আমাদের যা বিশ্বাস আছে মুসলমানদের প্রতি বিশ্বাস নাই। 7 আপ খাবেন না, কোকাকোলা খাবেন না, আরসি কলা খাবেন না, এত বিক্ষোভ প্রতিবাদ করলেন, এই বড় হুজুরি আগে কুরবানির গোশতকে 7 আপ খাচ্ছে। আপনি দেখান 7 আপের জুড়ি একটা পানীয় বাংলাদেশের কোন কোম্পানি তৈরি করে? বাংলাদেশের যারা ব্যবসায়ী তারাও প্রতারণা করে, যারা কোম্পানির মালিক এরা সবচাইতে বড় চোর। এরা জনগণের উপকার চায় না, এরা চায় এরা 10 টাকার মাল 100 টাকাতে বিক্রি করে লাভবান কিভাবে হবে। আর অমুসলিমরা চায় জনগণের বিশ্বাস অর্জন করে প্রতিষ্ঠিত হতে, যার জন্য আপনার 7 আপকে সরানো যাচ্ছে না, পেপসিকে সরানো যাচ্ছে না, আরসি কলাকে সরানো যাচ্ছে না, ডাব শ্যাম্পুকে সরানো যাচ্ছে না, লাইফ বয় সাবানকে সরানো যাচ্ছে না, হুইলকে সরানো যাচ্ছে না, রিন পাউডারকে সরানো যাচ্ছে না। তার পিছনে একটাই কারণ, আমার দেশের যে জিনিসপত্র তৈরি করেন এটার গুণগত মান হলো অনেক নর্মাল এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। অতএব এই বিষয়গুলি সচেতনতার সাথে আমরা গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অমুসলিমদের ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করুন, হালাল গ্রহণে সচেষ্ট হন, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।